বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, জামাত ইসলামের সম্মানিত নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান সাহেব একই প্রোগ্রামে গিয়ে তারা কেক কেটে মির্জা ফখরুল সাহেব কেকটা উঠাইয়া জামাতের নায়েবে আমিরের মুখে তুলে দিয়েছে। আল্লাহ আকবার বলেন। এক নেতা আর এক নেতার মুখের মধ্যে কেক উঠাইয়া দিচ্ছে, জড়াজড়ি করতেছে, মুসাফা করতেছে, কোলাকুলি করতেছে, মহব্বত ভালোবাসা চলতেছে। বড় নেতাদের মারামারি হয় না। আমরা গ্রাম পর্যায়ে ওই সমস্ত টোকাইদের পালে পড়ে মারামারি করে বিশৃঙ্খলা করে আমরা আমাদের সম্মান নষ্ট করতে চাই না। আমরা কেন মারামারি করব, কেন গন্ডগোল করব? গত 16 বছরে জামাত বিএনপি একই সঙ্গে আমরা রাজপথে ছিলাম, আন্দোলন করেছি, মিলেমিশে ছিলাম। সুতরাং নিজেদের ভেতরে আমরা দ্বন্দ্ব ফাসাদ করব না। ফেব্রুয়ারির ভোটে যাদেরকে জনগণ রায় দেবে তারাই দেশ চালাবে। খামাখা ফাসাদ করার কোনো প্রয়োজন নাই। আমরা কেন খামাখা ফাসাদ করব? ইসলামপন্থীদেরকে নিয়ে বিরোধীদের ষড়যন্ত্র আছে না নাই? ওরা বিভিন্ন জায়গার ভেতরে উস্কানি দিচ্ছে যেন ইসলামপন্থীদের সঙ্গে তাদের সংঘাত হয়। কিন্তু আমরা উস্কানিতে কখনো পা দেব? আমরা ধৈর্য ধরে সবুর করে থাকব। আল্লাহর রহমতে খেলা হবে ফেব্রুয়ারিতে। কথা বলেন না কেন? ঠান্ডা মাথায় কাজ হবে। কারো উস্কানিতে পা দেওয়া যাবে? তারা বহু চেষ্টা করবে। উপরে কিন্তু উপরে বড় বড় নেতারা একই মঞ্চে বসে, একই সাথে মিটিং করে, তাদের মারামারি হয় না। আমরা সাধারণ কর্মীরা কেন মারামারি করব? আজকে আপনারা দেখেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, জামাত ইসলামের সম্মানিত নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান সাহেব একই প্রোগ্রামে গিয়ে তারা কেক কেটে মির্জা ফখরুল সাহেব কেকটা উঠাইয়া জামাতের নায়েবে আমিরের মুখে তুলে দিয়েছে। আল্লাহ আকবার বলেন। এক নেতা আর এক নেতার মুখের মধ্যে কেক উঠাইয়া দিচ্ছে, জড়াজড়ি করতেছে, মুসাফা করতেছে, কোলাকুলি করতেছে, মহব্বত ভালোবাসা চলতেছে। বড় নেতাদের মারামারি হয় না। আমরা গ্রাম পর্যায়ে ওই সমস্ত টোকাইদের পালে পড়ে মারামারি করে বিশৃঙ্খলা করে আমরা আমাদের সম্মান নষ্ট করতে চাই না। আমরা কেন মারামারি করব, কেন গন্ডগোল করব? গত 16 বছরে জামাত বিএনপি একই সঙ্গে আমরা রাজপথে ছিলাম, আন্দোলন করেছি, মিলেমিশে ছিলাম। সুতরাং নিজেদের ভেতরে আমরা দ্বন্দ্ব ফাসাদ করব না। ফেব্রুয়ারির ভোটে যাদেরকে জনগণ রায় দেবে তারাই দেশ চালাবে। খামাখা ফাসাদ করার কোনো প্রয়োজন নাই। আমরা কেন খামাখা ফাসাদ করব? নিজেরা নিজেদের মধ্যে কেন গন্ডগোল তৈরি করব? গত 16 বছর একই সঙ্গে একই সাসপেনের খিচুড়ি খাইয়া আমরা আন্দোলন করেছি, একই সাথে ঢাকাতে সমাবেশ করেছি। আজকে হঠাৎ করে আমরা নিজেরা নিজেদের শত্রু হয়ে গেলাম, এক ভাই আর এক ভাইয়ের শত্রু হয়ে গেলাম। যারা নিজেরা একই সঙ্গে ছিলাম তারা পরস্পরের শত্রু হয়ে গেলাম। এগুলো ভালো লক্ষণ নয়। আমরা নিজেরা যখন দলাদলি করে বিভক্ত হব তখন স্বৈরাচার আওয়ামী লীগ আবারও মাথা চারা দিয়ে দেশে ঢোকার চেষ্টা করবে। গভীর ষড়যন্ত্র বোঝেন। গত 1 সপ্তাহ আগে আওয়ামী লীগের একই সঙ্গে সারা বাংলাদেশের 11 জায়গায় তারা মিছিল করেছে। ষড়যন্ত্র ভালো করে বোঝেন। আমরা যখন জামাত বিএনপি হেফাজত খেলাফত চরমোনাই আমরা নিজেরা ভাগ হয়ে যাব, এই সুযোগে হাসিনা স্বৈরাচার আবারও দেশে ঢুকবে। মনে রাখবেন, জামাত বিএনপি চরমোনাই খেলাফত রাজনৈতিক দল, আমাদের ভেতরে মতবিরোধ থাকতেই পারে। আমরা বিরোধিতা করব রাজনৈতিক সৌন্দর্য মেইনটেইন করে, তবে আমরা কখনো নিজেরা নিজেদের শত্রু হব না। এই বাংলাদেশের সর্বপ্রধান শত্রু হলো ওই আওয়ামী লীগ। আর 2 নম্বর শত্রু হলো ভারত। তার কারণ ভারত স্বাধীনতার পর থেকে এই বাংলাদেশে ইসলামপন্থীদের বিজয় কখনো দেখতে পারেনি এবং গত 16 বছরে আওয়ামী লীগকে টিকে রেখেছিল ওই ভারত। সুতরাং আমাদের লড়াই এবং সংগ্রাম জামাত বিএনপি নয়, আমাদের সংগ্রাম হলো আওয়ামী লীগের বিরুদ্ধে আর ভারতের আধিপত্যের বিরুদ্ধে। তারা জাতীয়তাবাদ দিয়ে দেশ চালাতে চায়, আমরা কোরআন দিয়ে দেশ চালাতে চাই। এখন বাংলাদেশের মানুষ জাতীয়তাবাদ চাই নাকি কোরআন চাই, এটা রায়ের মাধ্যমে প্রমাণ করবে, তারপরেই জাতি সিদ্ধান্ত নেবে। তার কারণ গভীর মনোযোগ। বিএনপির ভাইরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এই জমিনে বাস্তবায়ন করতে চাই। আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে চাই। জাতীয় পার্টির ভাইয়েরা ইরশাদ চাচার আদর্শ বাস্তবায়ন করতে চাই। আর জামাত ইসলাম, হেফাজত চরমোনাই, খেলাফত, ইসলামী দল যত বাংলাদেশে আছে এরা কারো বাপদাদার আদর্শ বাস্তবায়ন করতে চায় না। এরা জমিনের ভেতরে আল্লাহ এবং রসুলের আদর্শ বাস্তবায়ন করতে চায়। আমাদের মূল উদ্দেশ্য হলো কোরআন জমিনে বাস্তবায়ন করা। সুতরাং আমরা যদি পারস্পরিক বিভেদে লিপ্ত হই, স্বৈরাচার আসবে কি আসবে না?
মাঝে মধ্যে তো হাসিনা বলে যে আমি সীমান্তর কাছে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। কথা কন না কা? আমরাও তো বলতেছি ম্যাডাম আপনি আসেন, এটা তো আপনার বাবার দেশ, আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেব। কথা বলে না কেন? বুবু আইসো শর্ট করিয়া, আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। আরো জোরে বলেন, বুবু আইসো শর্ট করিয়া, আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। রিসিপশনে বইসাই আছি জুতোর মালা লইয়া, বুবু আইসো শর্ট করিয়া, আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। এ গভীর মনোযোগ, আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ, জীবনের পরিবর্তে জীবন। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। সুতরাং ওই স্বৈরাচাররা যদি দেশে আছে, এদেরকেও আয়না ঘরে বন্দি করে রাখার দরকার আছে না নাই? তাহলে বুবু দেশে আসুক, আমরা চাই কি চাই না? বুবু আইবা, তুমি আইবা গো এইবার, আইসা বুবু ক্ষমতা পাইবা না। এ যারা ঠিক বলবে না মনে করবেন ওই গ্রুপের লোক। এ জোরে বলেন ঠিক। বুবু আইবা, তুমি আইবা গো এইবার, আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো এইবার, আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকিছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা, তুমি আইবা গো এইবার, আইসা বুবু সিয়ার পাইবা না। এ কথা বলেন ঠিক কিনা? আলোচনা কি চলবে? কারা কারা চলবে? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে, চলবে। সাতক্ষীরের মাহফিল, শ্যামনগরের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। কে রে, এটা কি হুজুর মারা ওয়াজ নাকি? আমার মারা সারা রাত নয় ভাইরে, মনে খুবই কষ্ট। আমি চেয়েছিলাম 10টার থেকে 12টা 2 ঘন্টা আলোচনা করতে, এখন ওয়াজ শুরু করতেই 12টা বেজে গেল। শেষ করে দেব? চলবে, কিছুক্ষণ চলবে। কথা বলেন চলবে? আলোচনা চলছে, চলছে, তবে কোনো ওটাউটি করা যাবে। তাহলে চিৎকার করে বলেন রসুলের সিরাত মানা কি? আলোচনা কিন্তু মেইন টপিক। জোরে বলেন রসুলের সিরাত মানা কি? আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার আল্লাহ তাআলা নবীজির সিরাত মানাকে কেন ফরজ করলেন? আমি পুরো কোরআনটা গবেষণা করে দেখেছি। আমার আল্লাহ নবীজির জীবনকে অনুসরণ করা কেন ফরজ করে দিলেন? এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো 3টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। এ গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন। আমার আল্লাহ নবীদের জীবনকে অনুসরণ করা ফরজ করে দিয়েছে, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে প্রধানত কারণ হলো 3টা। তার মধ্যে প্রথম নাম্বার কারণটা কি? এই সম্পর্কে আমার আল্লাহ কোরআনের মধ্যে কত চমৎকার করে বলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সূরা আযাব
21 নম্বর পারে 19 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন 21 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ বলে এই পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, আমি নবীর জীবনের ভেতরে তোমাদেরকে জীবন মানা ফরজ করে দিলাম। তার কারণ প্রথম নাম্বার কারণ হলো আমি নবীর জীবনের ভেতরে শ্রেষ্ঠ আদর্শ দান করেছি। এই নবীর জীবনের আদর্শ মানা ছাড়া কখনোই তোমরা সফল হতে পারবা। এ গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখার আগে এই জমিনের মধ্যে একটা কিতাব লিখেছিলেন, যেই কিতাবের নাম হলেন আল আদাবুল মুফরাদ। এই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করে বলেন, এই হাসরের ময়দানে আল্লাহ 6 প্রকার মানুষদেরকে বিনে হিসেবে জাহান্নামের মধ্যে দেবে। তার মধ্যে প্রথম নম্বর প্রকার হলো তারা যারা জমিনের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে। তার মানে বোঝা গেল শ্যামনগরের মুসলমান চিৎকার করে বলেন তো দেখি, নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করলে যাওয়া লাগবে কোথায়? আরো জোরে বলেন। কিন্তু এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো এই সাতক্ষীরার শ্যামনগর থানার ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে এই রকম লোক 2-4 জন আমাদের থানার মধ্যে আছে না নাই? আরো জোরে বলেন। কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে। বাবাকে চেনা যায়, চেনা যায়। কে রে, বঙ্গবন্ধু চেনেন না? জাতির পিতা চেনেন না? কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা স্বামীর আদর্শ গ্রহণ করেছে, কেউ বা এরশাদ চাচার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা কার্ল মার্ক্সের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা লেনিন পুতিনের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা সক্রেটিস প্লেটোর আদর্শ গ্রহণ করেছে। কথা একদম ক্লিয়ার। নবীকে বাদ দিয়ে অন্য কোনো বাবা চাচা খালু যদি কেউ নেতার আদর্শ গ্রহণ করে, চিৎকার করে বলেন তো বিনে হিসেবে তাদেরকে যেতে হবে কোথায়? আরো জোরে বলেন। তার মানে বোঝা গেল, যদি জান্নাতের মধ্যে যেতে চাই নবীর আদর্শ গ্রহণ করা ছাড়া কোনো উপায়। যেই নবীকে আল্লাহ জমিনের মধ্যে নেতা করে প্রেরণ করলেন, আমার আল্লাহ কোরআনের মধ্যে কত চমৎকার করে বলেন, ইয়াসিন